ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা সুন্দর সকালের একটা ব্লগ ভিডিও নিয়ে। রং বেরঙের রত্না তোমাদের কাছাকাছি দেখো। আজকে শুক্রবার, যথারীতি ঠাকুর ঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। কিচ্ছু হয়নি, ঠাকুরের পুজোর কাজ টাজ কিচ্ছু হয়নি। আর এখানে বসিয়েছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এখানে আলু ভাজা কেটে নিয়েছি। আজকে রান্নাটা একটুখানি সংক্ষেপের ভেতরেই হবে, অনেক বেলা হয়ে গেছে তো। এই দেখো এখানে ঠাকুরের শশাও কেটে নিয়েছি। এগুলো সব গুছিয়ে বসেছি, পুজো দিয়ে উঠে দিচ্ছি। সানি বাবা চলে এসেছে, পুরো উত্তম দা। এই যে আমাদের পুরনো বাড়ির থেকে দেখতে না, দেখছিস কিরকম সাদা সাদা আসছে। তুমি পোছো পিছনটা। আমরা যে পুরনো বাড়িতে থাকতাম সেই বাড়ি সানি। কালে কালে যত দিন যাচ্ছে পুরো বাবার মতন দেখতে হচ্ছে। আজ হঠাৎ করে সানি বাবা চলে আসলো আমাদের বাড়ি। এবার বাবার মতনই তো দেখতে হবে, দেখতে হবে একদম বসা টসা পুরো একদম বাবার মতন। একদম খেয়ে দিয়ে যাবি। ও আমাদের আজকে নিরামিষ না? কি অনেক কি আছে, কি রান্না আছে অনেক? এই তো নিরামিষ তোদের। তোর মুখে কি বাবা? সোয়াবিন আর ডাল, আলু ভাজা। সোয়াবিন, ডাল আর আলু ভাজা। তুমি কি রান্না করেছো বলো? আমি কিছু না, আবার ডাল করছি আর আলু সেদ্ধ আর আলু ভাজা। ওই দেখ একই 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 মেনু তো। দাঁড়া, চা বসিয়েছি, চা দিচ্ছি। বিস্কুট টিস্কুট তো আজকে বাবা দিতে পারবো না, আজ শুক্রবার। এই যে সানিকে দিয়েছে, আজকে কিছুই রান্না করেনি, ছেলেটা আজকেই এসছে। আলু সেদ্ধ, আলু ভাজা আর ভাত। ও আগে একটু আলু সেদ্ধ দিয়ে খেলো ভাত। নে মামুন খেয়ে নে। ওইদিকে প্লেটটাতে আমি জলটা ভরে নিয়ে আসি। আলু ভাজা হয়ে গেছে দেখো। ও গরম আর এখানে ডাল করেছি। তোর মতন না। দাঁড়াও, ডালটা দেখাই, দাঁড়াও। এই দে ডাল আর আলু সেদ্ধ। দাঁড়াও, ভালো মতন দেখানো হলো নাকি দেখি। আজ রান্নাটা অনেক বেলা করে বসেছি তো, ওর বাবারও তারা ছিল, বেরিয়ে গেছে। আর এখানেই আলু সেদ্ধ। এই যে সানির খাওয়া হয়ে গেছে, এবার আমার মেয়ে খাবে। সানি বাবার খাওয়া হয়ে গেল। সাবধানে যাবি, বুঝেছিস? ভাড়া আছে তো, গাড়ি ভাড়া? আচ্ছা, সাবধানে যা। পৌঁছে একটু ফোন করে দিস। হ্যাঁ হ্যাঁ খোলা আছে, ওরা জল নিচ্ছে। না না খোলা আছে, নিচে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যা। আরে কত বোতল হয়েছে, কালকে বোতল টোতল ভরা হয়নি, অনেক বোতল হয়েছে। দুপুরের পর থেকে তোমাদের সামনাসামনি আর আমি আসতে পারিনি, বুঝেছো? ভিডিওটা যাতে কি হয়েছে জানি না। কর্তা এসছে, কলিং বেল টিপলো। পায়ে জল কেন তোমার? পায়ে জল? আমার বাপাটায় জল জল লাগছে। পাগল নাকি? বাবু দুপুরে খাওয়া দাওয়া করেছি, খেয়ে একটু শুয়েছি। শুয়ে উঠলাম, উঠে আমি আমার কাজ করলাম। তারপরে চা, মানে সন্ধে দিলাম, চা খেলাম। তারপরে আমি আমার কাজ করলাম। মাঝে একটু এই যে গান শুনলাম। একে করতে করতে বোরিং লাগে, তখন একটু গান শুনলাম। ফোনে চার্জ ছিল না সেই সময়, ফোনটা চার্জ দিয়ে কী করবো, মানে তখন সেই সময়টা একটু গান শুনলাম। মাঝে একটু মেয়ের ঘরে গেলাম, করে টোরে আসলাম। এখন তোর বাবা আসলো, এখন দেখি কখন চা দেবো। চা খাবে। এখন কটা বাজে জানো? এখন বাজে, দাঁড়াও দেখছি টাইমটা, দেখো দাঁড়াও ব্যাকলাইটে দেখাই, নাহলে তোর উল্টো হবে। দেখেছ? 10:35। এখন আমরা চা খাবো, তারপরে খেতে খেতে কটা হবে। তাহলে রাত্রে কি ভিডিওটা এডিট করা যায় বলো? যায় না। আবার সে কালকে শনিবারে আমার তো দেরি হয়, দেখি
কি করি। এই দেখো চা নিয়েছি, চা খাচ্ছি, বুঝেছো? তোমাদের তো তখন দেখালাম 10:35, এখন আরও টাইম। হ্যাঁ, 10:52। এখন চা খাচ্ছে, ওই যে ও চা খাচ্ছে, তারপর হাত পা ধোবে, ব্যাস কখন খাবো জানি না। আজকে সারাদিনে কিছু ভিডিও করতেও পারিনি, কি ভিডিও কালকে ছাড়বো সেটাও জানি না। কালকে শনিবার, মন্দিরে যাবো, এই যাবো, কখন কী করবো, কী করবো বলো? আজকে সারাটা দিন যা গেল, তাড়াহুড়ো করতে করতে। তারপর আবার কি, সানি আসলো, ও আসার জন্য সানি লাফায়, আবার যাওয়ার জন্যও লাফায়। ও হাতে পায়ে লম্বা, কিন্তু ওর বুদ্ধি একদমই বাচ্চাদের মতন। যার জন্য ও যাতে তাড়াতাড়ি করে না বেরোয়, তার জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে সারলাম, যে আসবে শুক্রবার তো আমি কিছু দিতে পারি না। শুক্রবারে কোনো লোকজন আসলে না, এই আমার একটা অসুবিধা কেন, কিছু খাবার তো বাইরের কিছু দিতে পারি না। আরও এসছে, আজকে আমার সেরকম কিছু রান্নাও করিনি, ডাল আলু সেদ্ধ আলু ভাজা, দেখলে তো ওই দিয়েছি। যে পুজো আসলো, শুধু মুখে যাবে, তা বললাম বাবা একটু খেয়ে যা, খাবে না, তাও জোর করে একটুখানি করলাম। একটু বুদ্ধিটা কম আছে ছেলেটার, এমনি মনটা ভালো। কিছুদিন পরই আসে, তা আসলো, ছিল অনেকক্ষণই ছিল। ডোনাকে আবার ইশারা করলাম যে ডোনা একটু সানি দাদার সঙ্গে কথা বল, নাহলে ও কিন্তু এক্ষুনি আবার বলবে আমি যাই। ও আসবে, জুতো খুলে একটু বসবে, বসেই বললো আমি যাই। যে এসেই যাবে, অনেকটা দূর, কতগুলো স্টপেজ করে আসে। আমি তুই ওর সঙ্গে একটু কথা বল। সেই পাকে মানে ও যখন এসছে তখন আমার ভাত উবুদা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তাতে করে ডাল সোমবার দিলাম, আলু সেদ্ধটা তুলে একদিকে মাখলাম, আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ওকে চা দিলাম, যে চা খাবো, আর চা খেতে তো টাইম লাগবে, গরম চাটা। সেই চা খেলো, চা খেতে খেতে আমার ওদিকে পুজো টুজো সব হয়ে গেলো। মেয়ে ওইখানে কথা বলতে, আজ ওকে একটু কথা বলে একটুখানি এই কর, তারপরে সে কথা বলতে তারপরে ওকে দিলাম খাবার, খেয়ে তারপরে গেল। তারপরে তোমাদের সামনাসামনি তো আসতে পারলাম না, আমার কর্তাও ছিল না, পড়াতে গেছিলো, আসলেও দেরি করে। ওই জন্য আর যখন আসলো, এসে আবার তাড়াতাড়ি করে আবার খেয়ে দিয়ে আবার বেরোলো, আর ক্যামেরাটা অন হয়। এইরকম তাড়াহুড়ো করলে কি আর হয়? আমাদের সবসময় তাড়াহুড়ো। সে যাই হোক, এখন দেখি এরা কখন খায়। অনেকটা বাসন মেজে তুলেছি, বুঝেছো? অনেকটা বাসন, মানে ভাত টাতগুলো গামলায় থেকে বাটিতে রেখে যতটা পারি তুলে ফেলেছি। কারণ কাজ করতে করতে না জলটা থাকে তো, তারপরে জলটা যেই জমা থাকে তখন জলটা খুব ঠান্ডা হয়ে যায়। ওই জন্য যখন জলের কাজ করি যতটা পারি করে নিই, বারবার করে জল ঘাটতে ইচ্ছা করে না, একবারে এই করে করি। সিঙ্কের মধ্যে বাসন রাখলে অন্য কাজ করা যায় না। এই শুয়েছিলাম, তারপরে চিন্তাও করছিলাম যে কী করব, কি ভিডিও দেওয়া যায়, রোজ ভিডিও, কি কন্টেন্ট দেব। এমনিতেই তো কেউ দেখে না, ইউটিউবই দেখে না, আর কি হবে, কি করবো তাই ভাবছি। 2 বছর হয়ে গেল, এই নানান চিন্তা করছিলাম, মনটাও একটা সময় যেন ভেঙে যায়, ধৈর্য থাকে না। দেখি কি করি, দেখি। ঠিক আছে, চলো দেখি, রাতে একটুখানি আবার আসবো তোমাদের সামনাসামনি, কারণ আজকে তোমাদের সামনাসামনি আসতেই পারিনি। গরম কি বেশি হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। 15টা বাজে, আর লাগবে না তো কিছু? না, এবার আমি নিয়ে নিই, ডাল তরকারিতে গরম বসিয়েছি, এবার নিয়ে নিই আমি। এর আগে আর ক্যামেরাটা অন করতে পারিনি তোমাদের সাথে, আমিও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখানেও সব কাজ হয়ে গেছে। আজকে এই ঘরের কাজ সব করেই ফেলেছি, গ্যাস ট্যাস পুছে বাসন টাসন মেজে সব রেখেছি। দাঁড়াও, গ্যাস
পোছা হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে ফেলেছি। আর এখানে সব বাসন টাসন সব মাজা হয়ে গেছে। নাহলে সকালে না, শীতকালে না খুব অসুবিধা হয়। বাসন টাসন সব মেজে নিয়েছি, শনিবার এমনিতেই তাড়া থাকে। এই যে মাজা হয়ে গেছে। লাইটগুলো অফ করে ফেলো। এবার একটুখানি চুল বাঁধবো আর মুখে ক্রিম মাখবো, নাহলে তো এই চুল ক্লিপ তো খুলে যায়, ক্লিপ দেওয়া অবস্থায় শোয়াও যায় না। এই যে একটু ক্রিম নিচ্ছি। এই ক্রিম রেখে চুলটা বেঁধে শুয়ে পড়ো। আজ এই ভিডিওটা কিছুই দেখাতে পারলাম না, একদম ছোট্ট ভিডিও হলো। তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। এখন কটা বাজে বলো তো, কটা বাজে এখন? 12:10। 12:10। কালকে কখন এডিট করব, কখন কি করব জানি না। ঠিক আছে, গুড নাইট।